আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। তার প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকল বলে আলহামদুলিল্লাহ। যার আদর্শবান হতে হবে প্রত্যেক মুসলিম নর ও নারী, একান্ত জরুরি। যারা আদর্শ ছাড়া আদর্শবান হতে পারবে না, সকলে মিলে তার সংক্ষিপ্ত দূর করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাই টপিক ইজ সূরা আসর। is a important point, very important. This time Muslim Ummah, আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অবগত আছি যে বাংলাদেশে স্বৈরাচারী শাসন ছিল শেখ হাসিনা, যে ফেরাউনকে হার মানিয়ে দিয়েছে। অনেকে বলে যে ফেরাউনের নাতি, অনেকে বলেন। তো এখন তো শেখ হাসিনা নেই। তো বর্তমানে যে পরিস্থিতি, দোকান চলাতে দিবে যদি চাঁদা দেয়, তাহলে দোকান চলবে, ব্যবসা করতে পারবো, না হলে ব্যবসা করতে পারবে না। যারা নির্বাচন খুব তাড়াতাড়ি দিতে বলে, তারাই এই কাজ করছে। মুসলিম উম্মাহ, প্রত্যেক মুসলিম উম্মাহ জরুন, যেটা কর্তব্য, যে বাংলাদেশে একজন ভালো শাসক নেতা থাক, যেন কোরআন সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস উনি বাংলাদেশের জন্য যা করেছে মানুষ তা মনে রাখবে। ওনাকে আরো 10 বছর থাকার জন্য তাকে আরো 10 বছর রাখতে হবে। কেননা যারা ক্ষমতায় আসবে তাদের অনেক ক্ষুধা। ক্ষমতা আসার পূর্বে যা করছে, যা করতেছে, চাঁদা তুলে দোকান থেকে খাচ্ছে, এবং যেহেতু অনেক ক্ষুধা, এই কারণে তারা নির্বাচনে যা খাবে, খায় তো দেশ শেষ করে দিবে, এবং তাদের প্রতিশোধ নেবে তাদের উপর, যারা তাদের অত্যাচার করেছে। এই অত্যাচার যারা করেছে তাদের উপর ওকে মারবে, ওকে মারবে, এগুলা করতেই দেশে 12টা বাজবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে প্রত্যেক মানুষের যে ডক্টর ইউনূসকে আরো 10 বছর রাখা জরুরি।
আবশ্যক। কেননা যে এরা যা করবে, মুসলিম মানে কি ধর্ম করে? ইসলাম ধর্ম পালন করে। ইসলাম মানে শান্তি। তো দেশে যদি মারামারি, হানাহানি হয় তাহলে তো শান্তি হচ্ছে না। এ কারণে মুসলিম উম্মাহকে শান্তি যদি করতে হয় তাহলে আবারও ডক্টর ইউনূসকে ওনাকে আরো ১০ বছর রাখা উচিত সকলে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে। যারা ওজনে কম দেয় তারা ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে। যারা সিনেমা মুভি করে এবং যারা দেখে তারা ক্ষতিগ্রস্ত হতে রয়েছে। বাংলাদেশে নাকি সুপারস্টার সাকিব, বাংলাদেশে সুপারস্টার সাকিব নয়। বাংলাদেশে যদি কেউ সুপারস্টার হয় তাহলে ডক্টর ইউনূস। কারণ সাকিবের মুভি দেখে, সিনেমা দেখে, সাকিব কেন, যত যারাই সিনেমা মুভি করে তাদের সিনেমা দেখে চরিত্রতাহীন হচ্ছে, খারাপ কাজে এগিয়েছে এবং জিনায় লিপ্ত হচ্ছে। এই ছবি দেখে কিভাবে প্রেম শিখতে হবে সেটা শিখছে এবং দেখা যাচ্ছে অনেকের মেয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে, অনেকের ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে। এই ছবি, এই সিনেমা দেখার কারণে সেখান থেকে এগুলো শিখছে, যার প্রভাব তারা বিস্তার করছে। এই কারণে এরা ক্ষতিগ্রস্ত হতে রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান এনেছে, ঈমান মুসলিম উম্মাহ, মুমিনুন নর নারী, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের সৎকর্ম প্রয়ণশীল, যারা নেক কাজ করেছে, যারা ভালো ভালো কাজ করে, মুসলিম উম্মাহকে সাহায্য করে, মুসলিম মসজিদ মাদ্রাসায় সাহায্য করে, ভালো কাজ করে। ওয়াতাওয়াসাউ বিল সাবর, এবং যারা ধৈর্য ধরার উপদেশ দেয়। বিপদে পড়েছে মুসলিম উম্মাহ, তাকে যা ধৈর্যের উপদেশ দিচ্ছে যে আপনি আল্লাহর উপর ভরসা করেন, ধৈর্য ধারণ করুন। আপনার কোনো সমস্যা, আল্লাহ আপনার সমস্যার সমাধান করবে। যারা ধৈর্যের উপদেশ দেয়। সম্মানিত উপস্থিতি, মুসলিম উম্মাহ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যে নিচে নেমে গেছে সেটার কারণ হচ্ছে কোরআন ও হাদিসকে আমরা বাদ দিয়ে, আল্লাহর রাসূলকে বাদ দিয়ে আমরা নায়ক নায়িকার অনুসরণ করি। সম্মানিত উপস্থিতি, পতিতালয় বাইশা যে সারা অঙ্গ বিক্রি করে ইনকাম দেয়, দেহ বিক্রি করে খায়। আর আমাদের দেশে নায়িকারা তারা দেহের কিছু অংশ জনগণের সামনে উন্মোচন করে দিয়ে তারা ইনকাম করে খায়। তারা, কাল রাসূল বলেছেন গান বাজনা হারাম, আল্লাহ রাসূল বলেছেন গান বাজনা হারাম। যারা এই গান বাজনার মধ্যে করে আর যারা থাকে তারা উভয়ই সমান। যারা মুভি করছে তারা তো জাহান্নামের লোক। আপনি কি করে মুসলিম হয়ে, আপনি কি করে ইমানদার হয়ে, আপনি কি করে তার সাথে আপনি কিভাবে তার অনুসরণ করেন? আপনি তো তার সাথে হাসনাশো হবেন। আপনি ভেবেছেন, চিন্তা ভাবনা করেছেন? আপনার হুঁশ থাকার দরকার। আপনি নাকি বরবাদ ছবি দেখে ওইখানে নফল নামাজ পড়েছেন আর কিছু আপনার লাগে না।
আপনার মতো কুলাঙ্গার নাফরমান মুসলিম হতে পারে না। মানে মুসলিম হিসেবে কিভাবে দাবি করেন? আপনি আল্লাহ রাসূলের বিরোধিতা করছেন। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আপনি নায়ক নায়িকার অনুসরণ করছেন। আপনার জন্য ধ্বংস। আপনার আপনার জন্য খারাপ রয়েছে। আপনার পরিণতি খুবই খারাপ। অতএব ফিরে আসুন। অতএব ফিরে আসুন। বাংলাদেশে যদি কোনো নায়ক থাকে, সুপারস্টার থাকে সেটা হচ্ছে ইউনূস। শাকিব খান নয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলতে চাই যে নর-নারী প্রত্যেক মুসলিম নর-নারীকে আমি অনুরোধ করে বলতে চাই, দেখিও আপনি ওই ২ দিনকার দুনিয়া, কিভাবে আপনি ২ দিনকার দুনিয়া আপনি থাকবেন? কতদিন আপনি বেঁচে থাকবেন? ২-১ দিন দুনিয়াতে আপনি রয়েছেন। এই দুনিয়াতে আল্লাহ তার রাসূলকে অনুসরণ করে যান। তার বিধিবিধান মেনে চলে যান। তার নিষেধগুনা বিরত থাকেন, বর্জন করেন। যাদের অনুসরণ করছেন তারা জাহান্নামের রক্ষী। তাদের অনুসরণ কারণে তাদের অনুসরণ করার কারণে আপনিও জাহান্নামের অনুসারী হবেন। তাই সাবধান, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। বলুন। এ বলে আমি আমার এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।